মাদারপাড়া হাই মাদ্রাসা নির্বাচনীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ডাক্তার মনিরুল ইসলাম, তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে শঙ্করপুর অঞ্চল আইএসএফ এর সভাপতি মাননীয় সফিউল্লাহ মোল্লা মহাশয়। যে মুখটা আপনারা দেখতে পাচ্ছেন, এই একটাই মুখের ভয়ে বর্তমানে শাসক দলের যে ক্যান্ডিডেট দিয়েছে ডাক্তার মনিরুল ইসলাম, তিনি যখন আইএসএফ এর প্রার্থী হয়েছে, তারা এই মনিরুল ইসলামের মুখের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে এবং তারা হুমকি দিতে শুরু করেছে, ভোট আমরা করতে দেব না। কিন্তু আমরাও প্রস্তুত আছি, যদি আপনারা শুরু করেন আমরা শেষটাই করে দেবো, এটা বলে দিলাম। এবার আমাদের দ্বিতীয় প্রার্থী মাস্টার জুলফিকার হোসেন মীর, তাকে আমরা ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছি। তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নেবে আমাদের আইএসএফ এর দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি মাননীয় মালেক মোল্লা মহাশয়। জুলফিকার মীরকে আইএসএফ এর সহসভাপতি দক্ষিণ 24 পরগনা জেলার মাননীয় শাহাদত শাহ অ্যাডভোকেট সাহেব, তিনি জুলফিকার মাস্টারকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে। একদিকে ডাক্তার, একদিকে মাস্টার, এই দুটো উজ্জ্বল মুখের উপস্থিতিতে শঙ্করপুর অঞ্চল তৃণমূলের কাঁপন ধরে গিয়েছে এবং তাদের ভিত নন্দন করছে। ঠিক যেমন মমতা ব্যানার্জি থরথর করে কাঁপতে শুরু করেছে, এই মুসলমান সম্প্রদায় তাকে 14 পারা নবান্ন থেকে টেনে নিচে নেমে নিয়ে আসবে। তাই আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা আপনাদের বিবেক খরচ করে আগামী 11 তারিখে নির্বাচনে আইএসএফ এর মনোনীত সাধারণ মানুষের জোটের এই প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়লাভ করবেন, এই আবেদন রাখছি। এবার আপনাদের সম্মুখে আইএসএফ এর মনোনীত প্রার্থী এবং আমাদের পার্টির কনিষ্ঠ কর্মী মাননীয় আলী আকবর মোল্লা মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা আইএসএফ এর সভাপতি মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয়। এবার পুরুষ বিভাগের চতুর্থ প্রার্থী মাননীয় রহমতুল্লাহ হালদার মহাশয় ওরফে বাবলু, তাকেও আমরা আইএসএফ এর পক্ষ থেকে মনোনীত করেছি। সাধারণ মানুষের জোটে নির্বাচনে লড়ছে, তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে মথুরাপুর 1 নম্বর ব্লক আইএসএফ এর সভাপতি মাননীয় আসিফ হোসেন শাহ মহাশয়। ও শঙ্করপুর অঞ্চল আইএসএফ সভাপতি সফিউল্লাহ মহাশয় তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে। আবাব ভগবানপুর অঞ্চল থেকে মাদারপাড়া হাই মাদ্রাসা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে রমজান পিয়াদা মহাশয়, তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অবজারভার মাননীয় তাজউদ্দিন গাজী মহাশয়। আপনারা জানেন স্কুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে 5 জন পুরুষ এবং 1 জন মহিলা থাকতে হয়। আমাদেরও সেই মহিলা প্রতিনিধি রয়েছে। আশা রাখছি আপনারা দুহাত তুলে তাদেরকে আশীর্বাদ করবেন এবং ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন এবং তারা গিয়ে সুষ্ঠুভাবে এই হাই মাদ্রাসাকে পরিচালনা করবে। সেই মহিলা বিভাগের আমাদের আইএসএফ এর এবং সাধারণ মানুষের জোটের প্রার্থী মাননীয় জামিলা বিবি মহাশয়া, তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে রুবাইয়া খাতুন। আপনাদের কাছে আমি আবেদন করব,
আসন্ন 11 মে ঠিক সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত মাদারপাড়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের যে অভিভাবক প্রতিনিধি নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাদের আইএসএফ এর মনোনীত সাধারণ মানুষের জোট, এই জোটের প্রার্থীদেরকে আমরা আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিলাম। আমাদের সামনে মধ্যে রয়েছেন ডাক্তার, আমাদের মধ্যে রয়েছেন মাস্টার, আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী। এই রকম ব্যক্তিদেরকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা সুযোগ দিন, দুহাত ভরে আশীর্বাদ করুন। তারা মাদ্রাসা নির্বাচনে জয়যুক্ত হয়ে মাদ্রাসাকে সঠিক পথে পরিচালনা করবে। এর জন্য শঙ্করপুর অঞ্চল আইএসএফ এর পক্ষ থেকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন করছি যে মানুষদেরকে আমরা দাঁড় করিয়েছি, এদেরই দেখে তৃণমূল পার্টি, শাসক পার্টি তাদের থরহরি শুরু হয়েছে। তাই তাদের থরহরি, তাদের থরকম্পনকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করব, আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে এই প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন রাখছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণাঞ্চলের উত্তরাঞ্চলের দক্ষিণের সভাপতি মোজাম্মেল ভাই, তাকে ব্যাজ পরিয়ে বরণ করে নেবে তাজউদ্দিন গাজী। এখন আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই আইএসএফ এর প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকলের সুপরিচিত মাননীয় ডাক্তার মনিরুল ইসলাম লস্কর মহাশয়কে। সবাই ভালো আছেন তো? ভালো আছেন? আসলে আমার এটা অভ্যাস, আমি তো বিভিন্ন প্রোগ্রামগুলো সঞ্চালন করি, মানে অ্যাঙ্কারিং করি, ফলে সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হয় সবাই ভালো আছেন তো? ভালো নেই, ঠিক আছে। এবার বলছি, আমাদের একটা ছোট্ট কথা আছে, জামাতবদ্ধ হওয়ারে ভাই, জামাতবদ্ধ হওয়ারে ভাই, জামাত ছাড়া ইসলাম নাই, এটা আমরা পড়েছি। তো তাই যদি হয়, আপনি যদি নামাজ পড়তে যান, আপনাকে অবশ্যই জামাতের সঙ্গে নামাজ পড়তে হয়। আর যদি তার থেকে দুপা সরে যায়, একটু সরে যায়, সে নামাজ মকরুহ হয়ে যায়। আপনারা ঠিক মকরুহের জায়গায় দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করছি আপনারা এখানে সামনে চলে আসুন। আমি অনুরোধ করছি সামনে চলে আসুন। নামাজকে মকরুহ করতে দেবেন না, সামনে চলে আসুন। সামনে এদিকে অনেক জায়গা দেওয়া আছে, সামনে চলে আসুন। নামাজটা মকরুহ যাতে না হয়ে যায় সেটা আপনারাই দেখুন। এবার বলবো আমি তো, আপনারা সবাই জানেন আমি অন্য জগতের মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ, নাটক, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি বিভিন্ন মুহূর্তে। তাও রাজনৈতিক এই জায়গায় আসা, সেলিব্রিটি হওয়া যায় খুব সহজেই। আজ রাত্রে আমি যদি বলি আমি ওই দলটায় যাব, তো তারপরের দিন তার নামটা প্রচার হয়ে যায়। কিন্তু এই জায়গা থেকে, সাংস্কৃতিক এই জায়গা থেকে সবার কাছে পরিচিত হওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার, যেটা মাটি কেটে গম নিতে হয়েছে আমাকে এতদিন পর্যন্ত। আমি এতদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতে থাকার আমার বিবেক বাধা দেয়, জানি না আমি কেন থাকতে চাই না। আমাকে টিএমসির যারা, তারা মনে করে সিপিএম, আর আইএসএফ যারা, তারা মনে করতো হয়তো টিএমসি। কিন্তু যে যাই বলুক, আর যত আলোচনা সমালোচনা হোক, আমি তোমাদেরই লোক যারা অন্যায়ের পথে লড়ে। তো আজকের এই যে সভা, মূলত অনেক দূরে হয়ে যাচ্ছে, হ্যাঁ, আজকে যে এই সভা মূলত আমাদের ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার যে সভা, এই সভায় আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের যারা ওয়াকফ সম্পত্তি বাতিল করার এই জন্য রাজপথে নেমে গেছে। হাজার হাজার মানুষ যারা অমুসলিম, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে তারা আমাদের জন্য আজকে পথে নেমেছে। সুতরাং আমাদের এই লড়াই, আমরা যে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য যে লড়াই করছি, এই লড়াই শুধু মুসলমানের নয়, সবার লড়াই। তাই তারাও সাথ দিয়েছেন। তা আপনি, আপনার মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে, আপনাকে তো লড়তেই হবে, কিন্তু ওরা কেন আমাদের সাথ দেবে? তাই ওদেরকে কৃতজ্ঞতা বেশি জানাই, কিন্তু আপনারা পারছেন না। আমার এখন মনে হতে পারে যে এই মসজিদ মাদ্রাসা এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, হস্তগত করছে, এগুলো করছে, তো নাউজুবিল্লাহ, আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন?
অথবা তার পাখিগুলো কি এখন মোবাইলের ফেসবুক দেখছে? না, এটা আমাদের জন্যই হচ্ছে, আমাদের নিজেদের জন্যই হচ্ছে। আপনারা তো কোনো সময় খুলি খুলে দেখেন না কি হচ্ছে, একটু দেখুন না। সমস্ত যে ওয়াকফ সম্পদ আমরা যেটা ছিনিমিনি হচ্ছে আমাদের আশেপাশে, আমি কলকাতা আলিপুর যাচ্ছি না, আমি ইন্ডিয়া যাচ্ছি, আপনার ওই বিভিন্ন জায়গায় ওগুলো যাচ্ছি না, কিন্তু আমি আপনাকে কাছাকাছি যেতে বলছি। আপনি রাস্তার উপর উঠুন, আরেকটু দক্ষিণ, আরেকটু রামগঙ্গার দিকে চলে যান, তারপর ডান দিকে চলে যান, দেখবেন আমাদের স্বপ্নের মাদারপাড়া হাই মাদ্রাসা 1968 সালে যার প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমাদের বাপ দাদারা তারা অনেক স্বপ্ন নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য তাদের সম্পদ ওয়াকফ করে গেছেন ওইখানে, সেটা নিয়ে ছিনিমিনি হচ্ছে। সেটা কেউ আপনারা কি দেখেন না? চলুন তাহলে, যদি দেখে থাকেন তাহলে আগামী 11 মে ওই মাদারপাড়া হাই মাদ্রাসার যে প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি নির্বাচন আছে, ওই নির্বাচনে আপনারা সবাই থাকছেন তো? হাত তুলে জানান আপনারা সবাই থাকছেন তো? তবে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হবে আমাদেরকে। আমরা উত্তেজিত হব না, কোন রকম বিতর্কে জড়াবো না। কেননা আমি আজকে এখানকার আমন্ত্রিত, আইএসএফ এর আমন্ত্রিত। আমরা আইএসএফ কে সঙ্গ দিয়েছি, আমি আর আমার মাস্টার সাথী জুলফিকার হোসেন মীর মহাশয়। আমরা মূলত আপামর জনসাধারণের জোট থেকে এখানে চলে এসেছি দুজন। তো অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করছে আমরা তাদের সঙ্গে চলে এসেছি। সুতরাং আপনারা যদি এতটুকু মনে হয় যে আমাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ববোধ আছে, আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব যদি আমাদের হয়ে থাকে, তাহলে আগামী 11 মে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা যাচ্ছেন তো? এটা আমি আবেদন রাখছি আপনাদের কাছে। তো এবার যেটা বলবো, আমি প্রতিটা এই ওয়াকফ সম্পদ আইনের যে প্রচার পাবলিসিটিগুলো আমি করি, আমি তো ভয়েস রেকর্ডিং করি, সেখানে একটা কথা আমি বলি, ঘুমাইয়া কাজা করেছি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে রাজ শুনে আজান, জামাত শামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান। বন্ধু, এখনো তো সময় আছে, এই অন্তিম মুহূর্তে আপনাদের জেগে ওঠার পালা। তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন আগামী 11 মে আমরা স্বচ্ছ একটা পথ দিয়ে চলে যাব। আমাদের যিনি এই আইএসএফ এর চেয়ারম্যান, যিনি নওশাদ সিদ্দিকী সাহেব, উনি তো ভালো বংশের মানুষ, সেই বংশকে অনেক শ্রদ্ধা করি। তো ওনার বংশের যিনি হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ছোট্ট গল্প বলি। উনি বিভিন্ন জায়গায় দাওয়ার কাজে যেতেন, জলসায় যেতেন। জলসায় যেতে যেতে একবার যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে বললো আমি যাব না। তো বললো কেন? ঠিক আছে, পীর সাহেব মানে পীরজাদা ঢুকে গেছেন, আমি পরে কথা বলবো আবার।